হ্যালো, আমি স্টিফেন সুজয়। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের হয়তো মনে আছে, গত কয়েকদিন আগে আমি অন্টারিও রিজিওনাল পাইলট প্রোগ্রাম নামে একটা প্রোগ্রামের কথা আপনাদেরকে বলেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে কবে নাগাদ এই প্রোগ্রামটা শুরু হবার কথা ছিল। আম, এটা আসলে 2020 সালের জানুয়ারি থেকে শুরু হবার কথা থাকলেও কিন্তু শুরু হয়নি ঠিকঠাক সময় মতো। তো আমরা গত পরশুদিন দেখলাম বা গতকালকেই আমাদের নূতন করে এফএসডব্লিউ ড্র শুরু হয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। সেই সাথে আরও একটা সুখবর হলো এই অন্টারিও রিজিওনাল পাইলট প্রোগ্রামটা শুরু হচ্ছে। তো এটা আজকের নিউজ, আজকে থেকেই এটা শুরু হয়ে গেছে। তো আপনারা যারা চাচ্ছেন এই প্রোগ্রামের মাধ্যমে এআইপিপি বা আরএনআইপি প্রোগ্রামের মতো করে আপনারা এখানে জব অফার ম্যানেজ করে আপনারা আসার চেষ্টা করবেন, আপনাদের জন্য এই আজকের ভিডিওটা। আপনারা অবশ্যই আমি যে তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী যদি চান আপনারা সেখানে চেষ্টা করতে পারেন। তো এই প্রোগ্রামগুলো সাধারণত পাইলট প্রোগ্রামগুলো বা যে প্রোগ্রামগুলো জব অফার রিলেটেড, সেই প্রোগ্রামে এসে আপনাদেরকে অনেকে হতাশার কথা বলবে, অনেকে নেগেটিভ কথাবার্তা বলবে। সিম্পলি শুনবেন না। ও কথাগুলো শুনে, কারো কথা শুনে আপনার কিচ্ছু আসবে যাবে না। আপনার কোনো লাইফে কোনো উন্নতি হবে না। আপনার চেষ্টাটা আপনার এন্ড থেকে আপনি সর্বোচ্চভাবে করবেন। য য মানে যতভাবে সম্ভব হয় আপনার আম আপনার সুযোগটা আরও কেনার জন্য বাড়াবেন। আপনি পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারছেন না, কোনো না কোনো ফ্যাক্টরসে আপনি পয়েন্ট কম পাচ্ছেন, এক্সপ্রেস এন্ট্রিতে হচ্ছে না। তাহলে আপনার জন্য তো আর কোনো অপশন থাকলো না। আপনার জন্য অবশ্যই এই পাইলট প্রোগ্রামই একমাত্র ভরসা, যেখানে আপনি জব অফার ম্যানেজের চেষ্টা করতে পারেন। হওয়াটা না হওয়াটা সেটা উপরওয়ালার ইচ্ছা, কিন্তু চেষ্টাটা আপনার কাছে, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। ওকে, কথা না বেরিয়ে চলে যাই। আমি গত পর্বটা যদি কেউ না দেখে থাকেন, মানে প্রথম পর্বটা যদি কেউ না দেখে থাকেন অন্টারিও ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের, তাহলে আপনারা এআইপি অন্টারিও ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের তাহলে আপনারা যেটা করবেন, অনেক প্রোগ্রাম তো কথা বলতে বলতে অনেক সময় ভুল হয়ে যায়, কিছু মনে করবেন না। তাহলে এই অন্টারিওর রিজিওনাল পাইলট প্রোগ্রামের প্রথম পর্বটা আমি এখানে আই বাটনে আপনাদের জন্য দিয়ে দেবো। আপনারা এটা একটু দেখে নেবেন। তাহলে গত পর্বে আমি যে কথাগুলো বলেছিলাম, কিভাবে কমিউনিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন কোন ওয়েবসাইটে যেতে হবে, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেই রিলেটেড কথাবার্তা আমাকে এই পর্বে না বললেও চলবে। ওকে, তারপরও আমি একটু আপনাদেরকে দেখাবো যে গত পর্বে আমি কী বলেছিলাম, কী লিখে রেখেছিলাম আপনাদের জন্য। পুরো জিনিসটা, এটা একটা 2 বছরের প্রোগ্রাম বলা হয়েছিল। 150টা অ্যাপ্লিকেশন নিয়ে শুরু হবে বলা হয়েছিল, কিন্তু শুরু হয়নি। আমি এখানে শুরু হবার কথা বলেছিলাম, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 3টা কমিউনিটিস এবং এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা চাইলে আবার পড়ে নেবেন এখান থেকে। এমপ্লয়ার জব অফার ক্যাটাগরি আমি এখানে একদম স্পষ্ট করে লিখে দিছি। এটা 3টা ওয়াইএনপির আন্ডারে, যেহেতু প্রোগ্রামটা এটা 3টা প্রোগ্রামের আন্ডারে। ওয়াইএনপির যে আমাদের যে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি যেটা আছে সেটার আন্ডারে আবার 3টা প্রোগ্রাম আছে। ফরেন ওয়ার্কার স্ট্রিম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, ইন ডিমান্ড স্কিল স্ট্রিম। ইন ডিমান্ড স্কিল স্ট্রিম নিয়ে কিন্তু গত 2-3 দিন আগেও আমি আরেকটা ভিডিও করেছি। আপনাদের জন্য যথেষ্ট ইনফরমেশান আছে আমাদের চ্যানেলে। কষ্ট করে শুধু একটু দেখতে হবে সময় নিয়ে। ওকে, আচ্ছা, সব কিছুই আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ প্রসেস আপনারা কী করবেন। প্রথম পর্বটা আবারও বলছি, প্রথম পর্বটা দেখবেন। আজকের পর্বে শুধুমাত্র আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখানোর জন্য আজকে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো শুরুটা কিভাবে হবে। আপনি তো বুঝলাম যে আমি যদি আপনারা এই যে 3টা কমিউনিটির যে কোনো একটা কমিউনিটি থেকে আপনারা যদি এমপ্লয়ের কাছ থেকে কোনো জব অফার পান, এই জব অফার পাওয়ার পরের প্রসেসটা আসলে কী, এর পরের প্রসেসটা কী, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে আপনাদের যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করব, আপনারা ওখানে পেয়ে যাবেন। এই লিঙ্কটা ধরেই আমি আমার ব্রাউজারটা আমি ওপেন করি। আমি অলরেডি এখানে আছি এবং আমার যে প্রথম পর্বের যে ভিডিওটা ছিল সেটা হলো এই যে এইটা, অন্টারিও রিজিওনাল পাইলট প্রোগ্রাম। এবং এখানে আপনারা যদি একটু দেখেন, যদি ডেসক্রিপশন বক্স, তো বলি ডেসক্রিপশন বক্সটা আসলে কোথায় এটাও বলে দেওয়া উচিত অনেক সময়, কারণ অনেকে আমরা ইউটিউবে অভ্যস্ত না। সত্যি কথা যেটা, একটু লজ্জার কিছু নেই। আপনারা ডেসক্রিপশন বক্সের কথা যখনই বলি তখন এই শো মোর এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমি অনেক সময় অনেক লিঙ্ক শেয়ার করে থাকি, আপনারা এখানে এটা পেয়ে যাবেন। যেমন প্রথম পর্বে আমি কিন্তু এই যে 3টা কমিউনিটির লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, যে কোথায় গিয়ে আপনারা এদের সাথে জব অফারের জন্য চেষ্টা করবেন। ওকে, এটা আর দেখাচ্ছি না এখন। এখন আমি যে লিঙ্কটা একটু আগে এখানে আপনাদেরকে বললাম যে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এটা হলো সেইটা। যখন আপনি জব অফার পেয়ে যাবেন,
পাবার পরের স্টেপটা আপনার আসলে কি হবে সেইটাই হলো এই ইনস্ট্রাকশন এখানে। ওকে, তাহলে এই লিঙ্কটা আমি একটা ব্রাউজারে আমি ওপেন করে রেখেছি অলরেডি, আমি সেখানে চলে যাব সরাসরি। এই যে ওকে, এখানে কি বলা হয়েছে, এখানে একটা সেন্ট্রাল ফর্মস রিপোজিটরি, আপনাদের এখানে একটা সেন্ট্রাল একটা ফর্ম আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে, যে এই ফর্মটার মধ্যেই সমস্ত ইনস্ট্রাকশন আছে যে আপনাকে কি করতে হবে। আমি এই ফর্মটাও ওপেন করে রেখেছি। আপনারা যদি সিম্পলি এখানে ক্লিক করেন, এই যে এখানে দেখেন দেওয়া আছে একটা পিডিএফ এর সাইন দেওয়া আছে, আপনার এখানে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যদি ইনকেস ফাইলটা ডাউনলোড না হয়, এখানে কি বলছে, ক্লিক হিয়ার ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল ওপেনিং ইউর পিডিএফ ফর্ম। এখানে ক্লিক করলেও আপনাদেরকে আরও একটা অপশন দেওয়া হবে। ওকে, যেহেতু আমি বলেছি আমি ফর্মটা আমি করে রেখেছি, আমি সেহেতু সরাসরি ফর্মটা আমি ওপেন করব। ওকে, একটু বড় করে নিই। অলরাইট, এইটা হলো আমাদের গাইড। এইটা আমাদের অন্টারিও রিজিওনাল পাইলট প্রোগ্রামে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা গাইড বুক, এটা ধরে রাখেন, এটি আপনাদের গাইড। ওই যে ওখানে উপরে কিন্তু লেখা আছে অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম রিজিওনাল ইমিগ্রেশন পাইলট ইনটেক। আপনাদের পুরো ইনফরমেশনগুলো, পুরো ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে। আমার কোনো ব্যক্তিগত কথা না, কিন্তু এটা ওয়েবসাইট, অন্টারিওর পিএনপি প্রোগ্রামের ওয়েবসাইট থেকে নেওয়া। আমাদের যে ৩টা কমিউনিটি ছিল সেই ৩টা কমিউনিটি কিন্তু এখানে দেওয়া আছে। পুরো গাইডটা আপনারা একটু পড়ে নেবেন, যে যখন আপনারা কোনো এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পেয়ে যাবেন, আমি দ্রুত শেষ করব, পেয়ে যাওয়ার পরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা হলো এই যে নিচে, আমি একটু নিচে চলে যাই। এই যে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন। সেকশন 1 হলো আপনার জন্য। সেকশন 1-এ আপনি আপনার লাস্ট নেম লিখবেন, আপনার ফার্স্ট নেম লিখবেন, মিডল নেম থেকে থাকলে আপনি লিখবেন, ডেট অফ বার্থ, যে ইয়ার আগে, তারপর মান্থ, তারপর ডেট। এই ফর্মেটগুলো একটু অনেক সময় ভুল হয়ে যায়, একটু ভালো করে খেয়াল রাখবেন। কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি এখন বাংলাদেশে থাকলে সেটা লিখবেন। ইমেইল অ্যাড্রেস আপনার লিখবেন। ফোন নাম্বার দিবেন, এক্সটেনশন নাম্বার থাকলে দিবেন, যদি আপনার কান্ট্রি কোড অবশ্যই আছে, কান্ট্রি কোড সহ দিবেন। সেকশন 2-তে গিয়ে হলো এমপ্লয়ার ইনফরমেশন। এই এমপ্লয়ারটা আসলে কে? এই এমপ্লয়ারটা হলো তিনি, যিনি আপনাকে এই যে 3টা আমাদের কমিউনিটিস, এই 3টা কমিউনিটির আন্ডারে কোনো এমপ্লয়ার যদি আপনাকে জব অফার দিয়ে থাকে, তিনিই হবেন এখানে এমপ্লয়ার। আপনাকে যে জব অফারটা দিবে, তার লিগ্যাল নেম অফ এমপ্লয়ার, আপনাকে তার নামটা এখানে লিখতে হবে। এমপ্লয়মেন্ট রিপোর্ট টু ওয়ার্ক লোকেশন সেট আউট ইন জব অফার, কোথায় আপনি আপনার এমপ্লয়মেন্টের লোকেশনটা আসলে কোথায়, সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। সেকশন 3-তে বলা আছে বিজনেস সাইনিং অফিসার ইনফরমেশন, এখানে যে আপনাদের ওই বিজনেস থেকে বা ওই এমপ্লয়মেন্ট থেকে যিনি সাইন করবেন, সিগনেটরি হবেন, তার সাইনিং ডিটেলসগুলো এখানে দিতে হবে। এরপরে নাম্বার 4, জব অফার ইনফরমেশন। জব অফার টাইটেল, আপনি কি হিসাবে জব অফারটা পেলেন, আপনি কি জুনিয়র অফিসার হিসেবে পেলেন, এক্সিকিউটিভ অফিসার হিসেবে পেলেন, না কি হিসাবে পেলেন, সেটা আপনাকে এখানে লিখতে হবে। সেকশন 5 হলো কনসেন্ট, আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পরে আপনাকে কী করবে, তো এখানে আপনার যেই দিন আপনি টিকটা দিচ্ছেন, সিগনেচারটা করছেন যেদিন আপনি, সেই দিনের ডেটটা আপনি এখানে লিখবেন। এই ফর্মগুলোর একটা মজার বিষয় হলো আপনি সব অনলাইনেই ফিল আপ করতে পারবেন, এখানে সব কিছু আপনি এখানে লিখতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই লিখে যাবেন। এবং এরপরে যদি কোথাও আপনার মনে হয় ভুল হয়ে গেছে, আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনি সিম্পলি এখানে ক্লিয়ার ফর্মে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি ক্লিয়ার ফর্মে ক্লিক করলে কী হবে, আপনি এখানে যা যা লিখেছিলেন সমস্ত কিছু, যে আমি যা লিখেছিলাম সেটা কিন্তু কিছু নাই, সেটা চলে যাবে। তারপর আপনি সেভ ফর্ম দিতে পারেন, প্রিন্ট আউট করতে পারেন, যেটা ইচ্ছা আপনি সেটা করবেন। এইবার ফর্মটা ফিল আপ করার পরে আপনি কি করবেন, প্লিজ কমপ্লিট অল ফিল্ডস অ্যান্ড সাবমিট দিস ফর্ম বাই ইমেইল টু রিজিওনাল immigration@ontario.ca ক্যানাডা। এখানে আপনি কি করে দেবেন, ইমেল করে দেবেন। এইবার বাকি যে প্রসিডিউরটা আছে, আপনার বাকি যে প্রসেস, পুরো ইমিগ্রেশনের যে প্রসেসটা, সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ তখন অন্টারিও ওয়াইএনপি আমরা যেটা বলি, অন্টারিও ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম আপনাকে গাইড করবে। মনে রাখবেন কেন নমিনি প্রোগ্রাম বলছি, যেহেতু এটা একটা পাইলট প্রোগ্রাম, তারপর আমি কিন্তু নমিনি কথাটা ব্যবহার করতেছি, একটা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কথা বলতেছি, কারণ এই পাইলট প্রোগ্রামটা কিন্তু একটা নমিনি প্রোগ্রামের আন্ডারে। সেটা কারা, ওআইএনপি, এবং ওআইএনপি পিএনপি প্রোগ্রামের আন্ডারে যে স্ট্রিম আছে, সেই স্ট্রিমগুলোর মধ্যে এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে যারা আছে, যে স্ট্রিমটা আছে, সেই স্ট্রিমের আন্ডারে এই পাইলট প্রোগ্রামটা। এই বিষয়ে বিস্তারিত আমি কিন্তু প্রথম পর্বে আপনাদেরকে একটু বলেছিলাম, একটু কষ্ট করে প্রথম পর্বটা একটু দেখে নেবেন।
ওকে। তারপরও আপনাদের যদি এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনারা আমাকে লিখবেন এবং সবার আগে আপনারা দয়া করে এই ফর্মটাকে ভালো করে পড়ুন। এই ফর্মটাকে একদম লাইন বাই লাইন আপনারা পড়ে যান। আমি এখন পড়ছি না। আমি লাইন বাই লাইন আপনারা পড়ে যদি এই ফর্ম বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর যদি কমেন্ট বক্সে না লিখতে চান, আপনারা অবশ্যই আমাকে কী করবেন, আমাদের ফেসবুক পেজে লিখবেন। আমি আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ইউটিউবের আমাদের ফেসবুক পেজের, ইমিগ্রেশনের যে ফেসবুক পেজ, সেখানে আমাদের লিঙ্ক কিন্তু দেওয়া থাকে ফেসবুক পেজে। ইভেন আমার পার্সোনাল ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু ওখানে দেওয়া থাকে। আপনারা আমাকে পার্সোনালিও ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এই ছিল মোটামুটি অন্টারিও রিজিওনাল প্রোগ্রামের আপডেট। যে অন্টারিও রিজিওনাল প্রোগ্রাম জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, শুরু হয় নাই, এখন শুরু হয়েছে। সব কিছু কিন্তু পজিটিভ। কানাডা কিন্তু সব কিছু আস্তে আস্তে নতুন করে আবার রিওপেন হচ্ছে, সব কিছু খুলে যাচ্ছে। এফএসডাব্লিউ ড্র শুরু হয়েছে, মানে আপনারা বুঝেই নিতে পারছেন যে ইমিগ্রেশন আবার শুরু হয়ে গেছে, ইমিগ্রেশনের কাজ আবার ফুল ফেজে শুরু হয়ে গেছে। আপনারা দয়া করে চেষ্টা চালিয়ে যেতে থাকুন। আপনাদের সাথে এরপরে নতুন আবার একটা ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।